নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ৩:৩০টার দিকে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নরসিংদীর মনোহরদী থেকে আমাদের প্রতিনিধি খন্দকার সেলিম রেজার প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। স্কুলের একটু পাশে ওই একটা পুকুরে মারা গেছে। এই যে খিদিরপুর ইউনিয়নের এই সরামতপুরের প্রাইমারি স্কুলের একটু পাশে একটা পুকুর আছে। এই পুকুরে গেছে গোসল করতো। এই গোসল যাওয়ার পথে তারা যে 3 জন যে ডুব দিছে, ডুবেতে আর উঠছে না। তখন একটা ছোট বাচ্চা বাড়িতে খবর কইছে, তো তারা যে ডুব দিছে তারা আর উঠে না। এই যে আমরা দৌড়ে গেছি, গিয়া পানি তোলে আমরা তো বিচারতেছি পাইতেছি না। যারে বাড়ি থেকে আবার বাঁশ নিছি, বাঁশ নিয়ে যে ভর দিয়ে আমরা জায়গা একজন করে 3 জন পাওয়া গেছে। তারপরে আমরা বাড়িতে আনছি। আচ্ছা, যারা মারা গেছে তাদের নাম হয়েছে, একজনের নাম হয়েছে আশামণি, একজনের নাম ফাতেমা, একটা নাম সুমাইয়া আক্তার। তারা কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। পুকুরটা কি এমনিতে গোসল করার মতো নাকি? না, গোসল করে। অনেক সময় বড় বড় ছেলেরা গোসল করে, অনেক সময় দুপুরের টাইমে গোসল করে। না, 2 জনের বাড়ি একসাথে, আর একজনের বাড়ি গফরগাঁও। আমরা নাতি 2 জন। হ্যাঁ, 2 জন হচ্ছে আমরা নাতি। একজন হচ্ছে ভাতিজির মেয়ে, বিয়া দিছি গফরগাঁও। এটার মেয়ে এখানে থাকে মাদ্রাসা পড়ে, আর আমরা 2 জনে বাড়ির হই। ছেলে আবার পুষ্করের কাছে গিয়ে দেখলো যে একজনের চুল বাইসা আছে। ওই জায়গা থেকে ওই ছেলে চিল্লান দিছে। যখন চিল্লান দিছে, আমরা আবার বাড়িতে কাজে কামে ব্যস্ত ছিলাম। এই চিল্লান শুনে আমরা যারা এলাকার ছেলেরা আছি প্রত্যেকে আসলাম, যুবক আইসা দেখলাম যে একজনের চুল বাসা। তখন তাৎক্ষণিক আমরা প্রশ্ন নিতে লাভ দিলাম, লাভ দিয়ে একজনকে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে যখন তাকে টানে রাখলাম, তখন তারা বলতেছে আরো 2 জন আছে। যখন বলছে 2 জন আছে, তখন আমরা যারা ছিলাম তারা আবার পানির তলে গেলাম। পানির তলে থেকে একজন করে 3 জনকে উঠানো হইলো। উঠানোর পর আমরা চেষ্টা করছিলাম যে যদি কোনো আভাস পাওয়া যায় যে এখনো আছে। আমরা অনেক তাৎক্ষণিক যতটুকু